ঠিকঠাক পৌঁছে গেছে তো? ওকে ওকে। না 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 না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে এসে গেছে। বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কি? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি? ও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ধ্যাত তেরি, বলছি যে বেরোবো না, তবুও সে এক কথা ঘ্যান ঘ্যান ঘ্যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। তো ওটা তো আমার কর্তব্য, তাই না? আহ, আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাহলে তো চিনিও বা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটে কাজ। জানি জানি, আপনি একজন লেখক। অফিস টাফিসের কোনো কাজ বালাই নেই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আম, আপনার পায়ে ব্যথা, তা এখন লেখবার তো দরকার নাই। ও, ওইটা ওই ব্যথাটা ছাইরা উঠুক, তারপর নয় লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়েরও একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে এ কার পাল্লায় পড়লাম? আপনাকে কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার, কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাইবাবু আছিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাইবাবুর পেছনে গিয়ার খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদাবাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলুম, জামাইবাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে। আপনি পদ্মরেই চেনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলুম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে। আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখে গেছি। কেন? চুপি চুপি কেন? ও মা, আমারে বৌদিদি কইছিল না, উনি তো এখন লিখতেছে, তাই চুপি চুপি দেখায়। ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদাবাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়। আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রান্না তো বৌদিদি সাইডে গেছেন, আমি শুধু ভাইত করুম। উম, আচ্ছা, আপনি কেমন ভাইত পছন্দ করেন? ঝুরঝুরা না গলা গলা?
একটা ছিটি ঝুরা, 2 ছিটি গোলাপ। কোনো চিন্তা কইয়েন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আহ, আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলেও তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। আমার তো ওসবের প্রবলেম নাই। আম, খাওয়ার পর একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস। আপনার হয় ঢ্যাক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক আরে সেটা ঢ্যাক। কি, সেটা কি? বাবা, এত জোর দিয়ে কথা কন কেন? আমি জিগাই, আপনার খাবার পরে ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি এই হয়? ও, কি যেন কোন আপনারা? ও, হ, ও ঢ্যাকুর ঢ্যাকুর। আর ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওসব ঢেক ফেক হয় কিনা আমার জানা নেই। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা সেটাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আহ, আপনি টিভি দেখেন না? হ্যাঁ, দেখি। কেন? এখন লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধুরে দেখেছেন? কত রকম কসরত দেখায়। একবার ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভেতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা ওপরে উঠায়, দেখবেন? না 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 না, একদম না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও তো, যাও যাও বলছি, যাও শিগগিরই যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো আর আমি যাইব না। বৌদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে? আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি রইল না। উফ। খাইছে রে, এনার তো দেখি আমার মাথা গরম হইছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারা কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথাটা গরম হয়েছে। আসলে আমাগো শরীরের সর্ব অংশের সাথে সর্ব অংশের একটা যোগাযোগ আছে না। আহ, একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওফ, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে গিন্নি? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না। ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। নাচ জামাই না গোষ্ঠীর পিন্ডি। এদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফারফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছেন। মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমেই বা যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি
ছুটো হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আহ, আমি শুধু হাতটা ধইরা থাকুন। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী নাকি একটা চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু, রাইগেন না, শান্ত হইয়া শোনেন, আমি চম্পাবতী নয়, পদ্মাবতী, চম্পার মাসি। তো এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে, আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আছিল আমাদের গ্রামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা! ও মা, আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাইক নাম দেবু। তাই ছোট থেকে আমার সঙ্গে বন্ধু ছিল। আর বড় হইয়া তো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল ও না। তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেটাও জানেন? আমার ডায়াগ্রাম তো পার্বতী। এই দেবুদা তো তাই পার্বতী বলেই ডাকতো। এই শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাহ বাহ, শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে। তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবেই, চারখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু না কইলেন? না না না, কিচ্ছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আরে আমার ইচ্ছে, আমি রেস্ট নেবো, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোত্থেকে একটা পাগল বসিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব, হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না, যাও তুমি। তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না? আর আমার যদি একবার মাথা গরম হয়, তাহলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিয়েছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইয়াছিলাম আমারে রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু করব না। তাই আমি আই। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরো না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না। ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি দু তিনবার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরে দিছি, অন্যরে ছাইরি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন চড় মারছিলাম যে দুই খান দাঁত পইরা গিয়েছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইয়েন না। আহ, আমি তো আর মারি ধরি নাই। খালি কইছি আমি পাগল, পুরো না, অর্ধেক। আর চলেন চলেন, বেলা হইল, চান করণের টাইম হয়েছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? আহ, যা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে।
তাহলে একটু ঘুমা, তারপরেই নয় বাথরুম লইয়া যামু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না 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 না, আমি বাথরুমেই যাবো, আমি বাথরুমেই যাবো। ও মা, এ তো ঘুম ভাঙিয়া গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন, আমার হাত ধরেন। হ হ হ হ, চলেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান যান, বাথরুম যান। ঠিক আছে, দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বইসা আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না না, কি না? দরজা খোলা থাকবে। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার, সারা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, এই যে দেখছি দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে পড়েছে, আমি কি একটু হেল্প হেল্প বলে দেখাবো? না, ও বড্ড লোক জানাজানি হবে, না আর সহ্য হচ্ছে না। কি হলো? চান করে জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আহ, আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? না না, গান শুনবো না। কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতে আছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দাদা বাবু, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।